আজকে দেখেন একটা রিপোর্ট বা ফিচার বলা যায় বিশ্বের আলোচিত স্বৈরশাসকদের শেষ পরিণতি কি হয়েছিল। আমরা যদি সর্বশেষ কয়েকটা ঘটনা দেখি, ধরেন নেপালের ঘটনা দেখি, আমরা যদি শ্রীলঙ্কার ঘটনা দেখি, আমরা যদি এই কয়েকদিন আগে সেই সিরিয়ার বাশারের পরিণতি দেখি, এটা হলো সাম্প্রতিক সময়ের ঘটনা। আর অতীতের যে সেই সাদ্দাম, ইরাকের সাদ্দাম, মুসোলিনি, হিটলার, লিবিয়ার গাদ্দাফি, তাদের পরিণতি যদি দেখি, কি হয়েছিল? হয় তারা যুদ্ধে মারা গেছে, না হয় তাদের বিচারে ফাঁসি হয়েছে, নতুবা দেশ ছেড়ে পালিয়েছে। যারা পালিয়ে যায়, যাদের ফাঁসি হয়, যাদের যারা যুদ্ধে মারা যায়, তাদের কোনো তারা বা তাদের উত্তরাধিকাররা কখনো কি ফিরে এসছে ক্ষমতায়? ইতিহাস বলে না। শেখ হাসিনার পরিণতি কি, এটাও যদি আমাকে বলেন, আমি বলবো যে মানে শেখ হাসিনা এবং তার বংশের কেউ না। আওয়ামী লীগ হয়তো কোনো এক সময় ফিরে আসতে পারে, আমি বলবো না যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। এই জন্য ব্যক্তির অপরাধ আর দলের অপরাধ এক না। কিন্তু শেখ হাসিনা এখন হয়তো টের পাচ্ছে না, ভারত একটু পরে টের পাবে, এখন টের পাচ্ছে। কালকে দেখেন, কালকের প্রতিক্রিয়ার পর ভারত কি বলছে, যে তারা শেখ হাসিনার যে বিচার হলো সে বিষয়ে অবগত। তারা জনগণের স্বার্থে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতিবদ্ধ। একটা লাইনও কি আছে নিন্দা, যে এটা হয়নি, ঠিক হয়নি? না, এটা হলো বাস্তবতা। ইতিহাসের বাস্তবতা হলো এই, যারা পালিয়ে যায়, যাদের বিচার হয়, অথবা দেশে থেকে যাদের দণ্ড হয়, অথবা যুদ্ধে যারা মারা যায়, তারা আর ফিরে আসে না। তাদের অন্য রিফর্ম কোনো প্রতিষ্ঠান হয়তো ফিরে আসতে পারে, কিন্তু এই আওয়ামী লীগ, এই হাসিনা আর ফিরে আসবে না। এটা এখনো যারা মানে বিশ্বাস করছে না, তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার এই পালিয়ে যাওয়া, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। স্বাভাবিক ঘটনা ছিল যে সরকারের পদত্যাগ, স্বাভাবিক ঘটনা সরকারের পতন ঘটে আন্দোলনে। কিন্তু আপনি যখন নাকি স্বৈর শাসন কায়েম করেন, যখন প্রতিপক্ষকে আপনি নিশ্চিহ্ন করতে থাকেন, যতই আপনি গণতন্ত্রের মোড়ক দেন না কেন, তার বিরুদ্ধে যখন গণঅভ্যুত্থান হয়ে যায়, যখন আপনি প্রাণ রক্ষার জন্য পালিয়ে যান, এবং তারপর যখন বিচার হয়, তখন আর তারা ফিরে আসে না। যদি শেখ হাসিনা, যে বলে না অনেকে, শক্তিশালী রূপে ফিরে আসবে, এটা একেবারে অবাস্তব, এটা একটা সান্ত্বনা। আজকে দেখলাম যে শেখ হাসিনার মানে দণ্ডিত ব্যক্তিদের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। হ্যাঁ, এটা নিয়ম, কিন্তু এটাও সত্য যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এটা ঠেকানো সম্ভব না। যখন কি দেশের বাইরে থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে, সেটা প্রচার হবে। এটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো আপনার এটা বড় ধরনের রাজনৈতিক পরাজয়, বড় ধরনের রাজনৈতিক একটি পতন, বড় ধরনের রাজনীতির একটা কবরস্থান শেখ হাসিনা রচনা করেছে, যেই কবর অন্যদের জন্য খুঁড়তে খুঁড়তে তিনি এত বেশি গভীরে চলে গেছে যে এখান থেকে বের হয়ে আসা তার পক্ষে আসলে অসম্ভব। অন্য স্বৈরশাসকদের মতন বাশারের যে পরিণতি হয়েছে, শ্রীলঙ্কার শাসকদের যে পরিণতি হয়েছে, নেপালের শাসকদের যে পরিণতি হয়েছে, গাদ্দাফির যে পরিণতি হয়েছে, সাদ্দাম হোসেনের যে পরিণতি হয়েছে, হিটলার, মুসোলিনি, তাদের যে পরিণতি হয়েছে, শেখ হাসিনারও সেই একই পরিণতি। এটা আমি জানি অনেকের মানতে কষ্ট হচ্ছে, কিন্তু দেখবেন আস্তে আস্তে সেটাই কিন্তু বাস্তব হবে। কিন্তু আমি আবারও বলি, আওয়ামী লীগ ফিরে আসবে না সেটা আমি বলতে পারবো না, সেটা 50-50 চান্স আছে। যদি একেবারে এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা করছে, যে আওয়ামী লীগ একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করছে, সেই আওয়ামী লীগের যদি আর একটা রূপ গণতান্ত্রিক হয়, যা অপরাধ মুক্ত হয়,
তাহলে হয়তো তার সম্ভাবনা আছে। কিন্তু যদি এই আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ শেখ হাসিনা ধরে রাখে, শেখ হাসিনা আঁকড়ে রাখে, এই শেখ হাসিনার হাত থেকে, শেখ হাসিনার বন্ধন থেকে যদি আওয়ামী লীগ মুক্ত না হয়, তাহলে শেখ হাসিনার শুধু মৃত্যু না, আওয়ামী লীগেরও মৃত্যু। আমি এটা বলে গেলাম। আজকে 5-10 বছর অন্তত বেঁচে থাকবো, দেখবেন কথা এটাই সত্য। হাসিনা সহ এই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। কোনো ইতিহাস এটা বলে না। যদি এটা হয় কখনো, তাহলে ইতিহাস অন্যভাবে লেখা হবে, ইতিহাস অন্যভাবে লেখা হবে। কিন্তু এই যাবৎ পৃথিবীর এত ইতিহাস, শত শত বছরের ইতিহাস, সেটা আপনি বদলে দেবেন, তাহলে আর ইতিহাস থাকবে না। তাহলে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষের যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, বিপ্লব, বিচার সব মিথ্যা হয়ে যাবে। আজকে আমি বলে গেলাম, ইউটিউবের এই কন্টেন্ট তো থাকবে আমার মৃত্যুর পরও, মিলাই নিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।